আজকের গল্পটি শুরুর আগে বলি, লাইক, সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে ভুলবেন না। শহরের আলো জানালার বাইরে ঝিকমিক করছিল আর ঘরটিতে নরম সোনালি আলো ঢেকে আছে। জাংকুক সোফায় বসে আছে, হাত নেড়ে নেড়ে অস্থির হয়েছিল। তার হৃদস্পন্দন যেন আরো দ্রুত হয়। চোখ একেবারে তেহেং এর দিকে তাকাতে পারছে না। কৌতূহল আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ তার ভিতর জেগে উঠেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে জীবনটা বদলে যেতে পারে। দরজায় ফ্রেমে তেহেং ঝুঁকে দাঁড়িয়ে তার দিকে তাকালো। কুকি, তুমি কি আছো তো? সে বলল, ভয়েসটা ছিল কোমল অথচ হৃদয় স্পর্শ শক্তিশালী। জাংকুক কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম। তেহেং ধীরে ধীরে এগিয়ে এলো, হাতে এক লোম সরিয়ে দিল যা জাংকুকের কানের পাশে ঝুলছিল। তুমি আমাকে যা কিছু বলো আমি শুনবো, সে ফিসফিস করে বলল, আর হাত স্বাভাবিকভাবে জাংকুকের কাঁধে ঠেকলো। জাংকুক গভীর নিঃশ্বাস নিল, চোখে লজ্জা, মুখে লজ্জিত হাসি। আমি তোমাকে চাই, বন্ধু হিসেবে নয়, আরো বেশি, সে বলল। তেহেং হেসে বলল, আমি তো এই কথাটাই শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তার হাত জাংকুকের গাল ছুঁইল ধীরে ধীরে কোমলভাবে। জাংকুকের হৃৎপিণ্ড যেন হাতের ছোঁয়ায় আরো দ্রুত ধড়বড় করতে লাগলো। তেহেং ধীরে ধীরে জাংকুকের দিকে ঝুঁকলো। তাদের চোখ মিলল, নিঃশ্বাস থেমে যায় এমন মুহূর্ত। তারপর ঠোঁটগুলো মিলল, প্রথমে নরম শান্ত, যেন কেবল স্বীকারোক্তি প্রতীক, কিন্তু মুহূর্তে সেই নরম স্পর্শ গভীর হয়ে এলো, অনুভূতির বন্যা বইয়ে। জাংকুক হাতটা তেহেংয়ের কোমরে রাখলো। তেহেং এক চিল্লে হেসে বলল, তুমি জানো না, আমি এতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। জাংকুক লাজুক হেসে কাঁধে চেপে ধরলো। আমি জানি, কিন্তু আমি ভয় পেয়েছি। কিসের ভয়? তেহেং জিজ্ঞেস করলো, চোখে মৃদু আভা আর কণ্ঠে কোমলতা। ভয় যে আমি সবকিছু খারাপ করে ফেলবো। জাংকুকের কণ্ঠে কম্পন। তেহেং হেসে বলল, কুকি, তুমি যা ভাবছো তা হবে না, আমি তোমার পাশে আছি সব সময়। তেহেং জাংকুকের বাহু টেনে নিল, ঘন নিঃশ্বাস, হৃদয় ধুক ধুক। এই অনুভূতি দুজনের মাঝে অদৃশ্য বন্ধনকে আরো শক্তি করে তুললো। জাংকুক ধীরে ধীরে তেহেং এর কাঁধে মাথা রাখলো। আমি শুধু চাই তোমার কাছে থাকতে সব সময়। তেহেং হাতটা জাংকুকের পিছনে রাখলো, আরো কাছে টেনে নিল। আমি জানি আমি সব সময় তোমার কাছে থাকবো। মুহূর্তগুলো যেন থেমে গিয়েছিল। জানালা দিয়ে আসা চাঁদের আলো তাদের মুখে নরম ভাবে ফেলছিল, আর সেই আলো যেন তাদের আবেগময় এবং আরো উজ্জ্বল করে তুলছিল। জাংকুক তেহেং এর চোখে চোখ রেখে হাসলো। আমার মনে হয় আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করেছি, সে বলল। তেহেং হালকা হেসে বলল, এখন তুমি আমার আর আমি তোমার। তাদের হাতগুলো একে অপরের মিলল, নিঃশ্বাসগুলো মিলিত হলো এবং তারপর আবার ঠোঁটগুলো মিলল, এবার আরো গভীর, আরো আবেগপূর্ণ। জাংকুক ধীরে ধীরে তেহেং এর বুকে মাথা রেখে রাখলো। আর আমার জন্য তুমি সবকিছু। তেহেং কানে ফিসফিস করে বলল, আর তুমি আমার সবকিছু, তুমি ছাড়া আমি কিছুই নই। ঘরের মধ্যে এক অব্যক্ত শান্তি। তাদের সেই শান্তি ছিল উত্তেজনায় মিশ্রণ। প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টি, সবকিছু তাদের মধ্যে আবেগের স্রোত তৈরি করেছিল। কুকি তেহেংকে ধীরে ধীরে বলল, আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো। আমি চাই না কোনো কিছুর আমাদের মাঝখানে আসুক। জাংকুক লাজুক হেসে বলল, আমিও চাই সব সময়। তুমি জানো আমি কেবল তোমার। তাদের হাতগুলো ছাড়লো না, চোখে চোখ মিলল, ঘড়ির কাঁটা যেন থেমে গিয়েছে। শুধু তারা দুজন নিশ্চুপ রাতের মধ্যে একে অপরের কাছাকাছি তারা অনুভব করলো। প্রেম মানে শুধু কথা নয়, স্পর্শ, আবেগ, বিশ্বাস আর হৃদয়ের মিল। শহরের শব্দ ধীরে ধীরে দূরে সরে এলো। জানালার বাইরে রোদের নরম আলো ঢুকতে শুরু করলো। জাংকুক আর তেহেং একে অপরের হাতে ধরে বসে থাকলো। আর কোনো কথার প্রয়োজন নেই, শুধু চোখের ভাষা, স্পর্শের ভাষা, নিঃশ্বাসের ভাষা, সবকিছুই বলতে পারছিল তাদের অনুভূতির কথা। মধ্যরাতে সেই মুহূর্ত, সেই স্বীকারোক্তি আর সেই প্রথম আলোর ঘনিষ্ঠতা সবকিছু মনে করিয়ে দিল প্রেম মানে কখনো শুধু বন্ধুত্ব নয়, কখনো কখনো হৃদয়ের গভীর স্পর্শই কিছু বলে দেয়। সকাল, জানালার বাইরে হালকা আলো ঢুকছিল আর শহরে কোলাহল ধীরে ধীরে ঘরে পৌঁছাচ্ছিল। জাংকুক ধীরে ধীরে চোখ খুললো আর প্রথমেই দেখলো তেহেং পাশে বসে আছে, কফির কাপ হাতে ধরে, চোখে হাসি আর মুখে মৃদু লাজুকতা। শুভ সকাল কুকি, তেহেং বলল, কণ্ঠে কোমলতা আর হাসির ছোঁয়া। জাংকুক লাজুকভাবে হাসলো, চোখের কোণে হালকা কুসুমের মতো লাজ। শুভ সকাল, তুমি এত তাড়াতাড়ি উঠলে? সে জিজ্ঞেস করলো, যদিও চোখে ঝলমল করে আগ্রহ। তেহেং কফি কাপে ধীরে ধীরে জাংকুকের দিকে এগিয়ে এলো। চা, কফি, যা খুশি। জাংকুক কফি নিল
আর হালকা চুমুনের মতো ঠোঁটের ধোয়া লাগালো। মনে হলো প্রথম চুমুনের আবেগ এখনো তাদের মধ্যে ভাসছে। তারা দুজনেই হঠাৎ হাসি দিতে শুরু করলো, আর ঘরের বাতাস যেন আরো মধুর হয়ে উঠলো। একটি হাসি, একটি নরম স্পর্শ তাদের মধ্যে টান তৈরি করছিল। জাঙ্কুক হঠাৎ তেহেং এর কানের পিছনে আঙুল ঠেকালো, আর তেহেং হেসে একটু চেঁচামেচি করলো। কুকি, তুমি তো আজ আরো দুষ্ট দেখাচ্ছ, সে বলল, চোখে কৌতূহল আর মজা। জাঙ্কুক লাজুকভাবে হেসে তার হাত ছড়ালো। আমি তো শুধু পরীক্ষা করছি, শুধু তোমার সত্যি এবং ধীরে স্থির। তেহেং কাঁধ চেপে ধরলো। ধীরে স্থির না কুকি, আমি শুধু তোমাকে দেখছি, তোমার প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা হেসে ওটা মুহূর্ত। সে ফিস ফিস করে বলল। জাঙ্কুক হঠাৎ তেহেংয়ের গালটা স্পর্শ করলো। চোখে লাজুকতা, আর মনে হলো সময় যেন থেমে গেছে। আমি আমি কিছু বলতে চাই, সে বলল। তেহেং কি জিজ্ঞেস করলো, চোখে আগ্রহ। আমি আমি এখনো ভেবেছি না কেউ আমাকে এতটা বুঝতে পারবে। তুমি তুমি শুধু সবকিছুই সহজ করে দাও, জাঙ্কুক বলল, কণ্ঠে কম্পন। তেহেং ধীরে ধীরে জাঙ্কুকের কপালে হালকা চুমুন দিল। কুকি, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি চাই তুমি শুধু নিজেকে নিরাপদ মনে করো, শুধু আমার কাছে। এই ছোট চুম্বনের মধ্যে তাদের মধ্যে আবেগের ঢেউ বয়ে গেল। জাঙ্কুক হঠাৎ হাসলো, চোখে এক ছটপট ঝিলিক। আমি জানি এই তোমাকে চাই, সব সময় তোমার কাছে থাকতে। তেহেং নরমভাবে বলল, এটাই আমরা চাইছি, কেবল একে অপরকে সব সময়। হঠাৎ তেহেং নরমভাবে জাঙ্কুককে কোলে টেনে নিল। ঘন নিঃশ্বাস, হৃদয় ধুক ধুক, এই অনুভূতিগুলো দুজনের মধ্যে গড়ে তুলল এক বিশেষ বন্ধন। জাঙ্কুক মাথা নাড়িয়ে তেহেং এর কাঁধে রেখলো এবং তার তেহেং হাতটা জাঙ্কুকের পিছনে রেখে আরো কাছে টেনে নিল। ঘরের মধ্যে নীরবতা, শুধু নিঃশ্বাসের সুর আর হৃদয়ের ধাক্কা। তাদের হাতগুলো মিলিত এবং চোখের দৃষ্টিতে প্রতিটি অনুভূতি প্রকাশ পেল। তেহেং আমি কখনো ভাবিনি যে এমনটা হবে, জাঙ্কুক বলল, কণ্ঠে কেমন কাঁপুনি। কুকি, প্রেম মানেই এমনটা, প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসি। তেহেং ফিস ফিস করে বলল। ঝড়ের মতো অনুভূতি ঘরে ছড়িয়ে পড়ছে। দুজনেই হালকা চুম্বন, হালকা হাসি আর ছোট ফ্ল্যাটের মধ্যে আবেগের কি অনুভব করছিল। জাঙ্কুক হঠাৎ তেহেং এর কাছে হাত রাখলো। আমি জানি আমি তোমার জন্য সব সময় প্রস্তুত, আমি জানি। তেহেং বলল। আমি হাতটি শক্ত করে ধরলাম এবং এটাই আমাদের মুহূর্ত, আমরা একে অপরের জন্য। জাঙ্কুক আর তেহেং কিছুক্ষণ নীরবে বসে রইল, চোখে চোখ মিলল আর নিঃশ্বাসের মিলন ঘরের মধ্যে এক অদ্ভুত শান্তি নিয়ে এলো। হঠাৎ তেহেং হেসে বলল, কুকি, তুমি কি জানো আমি কতটা ভাগ্যবান যে তুমি আমার পাশে আছো? জাঙ্কুক হাসি দিল। আমি আরো ভাগ্যবান যে তুমি তোমার পাশে আছি। ঘরের কাঠা ধীরে ধীরে এগোতে লাগলো, কিন্তু তাদের সময় যেন থেমে গেছে, সবকিছু স্থির, শুধু তারা দুজন একে অপরের কাছাকাছি। নিশ্চয় চুপচাপ সেই সকাল, ধীরে ধীরে আলো ফিটে আসছে। আর হঠাৎ দুজন হেসে উঠলো, কারণ তারা বুঝতে পারলো এই সম্পর্ক শুধু প্রথম চুম্বন, প্রথম আবেগ নয়, এটি একটি গভীর বন্ধন যা সময় আরো শক্ত করে তুলবে। বৃষ্টি শুরু হলো, জানালার বাইরে হালকা ফোঁটা পড়ছে, কিন্তু ঘরের মধ্যে উষ্ণতা, নিঃশ্বাসের মিলন, তাদের হাতের স্পর্শ সবকিছু তাদের আবেগকে আরো বাড়িয়ে দিল। যখন তারা একে অপরের কোলে মাথা রাখলো, চোখ বন্ধ করে হালকা হাসি দিয়ে, তখন তারা জানলো এই ঘনিষ্ঠ মুহূর্ত এবং তাদের ভালোবাসা আসল পরিচয়। এমন ঠিক মুহূর্তে হঠাৎ দরজা খুলে একটি শব্দ হলো। দুজন চমকে উঠলো, চোখে একটা উত্তেজনা। চ্যাপ্টার শেষ হলো, নিয়ে পাঠক অপেক্ষা করবে পরবর্তী মুহূর্তের জন্য, জানার জন্য কি হলো এবং এই কি ঘটবে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের জন্য। বৃষ্টির ফোঁটা জানলার কাছে ঠোক মেরে পড়ছিল আর ঘরটিতে নরম আলো ছড়িয়ে দিচ্ছিল। জাঙ্কুক আর তেহেং কোণে বসেছিল, হাত ধরা, চোখে চোখ মিলিয়ে। মধ্যরাতে সেই স্বীকারোক্তি, যেন সকালে একে অপরের কাছে থাকা সবকিছু যেন এখনো তাদের মনে বেজে আছে। কুকি, তেহেং ফিস ফিস করে বলল, সখী কোমল উজ্জ্বলতা, আমার কাছে বসো আর আমি কিছু বলো না, শুধু অনুভব করো। জাঙ্কুক ধীরে ধীরে তেহেং এর কোলে ঝুঁকলো, নিঃশ্বাস মিলল নিঃশ্বাসে, হাতগুলো মিলল আর হৃদয়গুলো এক তালে ধুক ধুক করতে লাগলো। এই নীরবতা, এই নরম স্পর্শ সবকিছু তাদের আবেগময় আরো গভীর করে তুললো। হঠাৎ জাঙ্কুক লাজুকভাবে হাঁটা তেহেং এর গালে লাগলো। তেহেং, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমি অনুভব করছি যে আমি তোমার ছাড়া কিছুই চাই না, সে বলল। তেহেং হাসলো, ধীরে ধীরে জাঙ্কুকের লোমে হাত বুলিয়ে দিল। আমি জানি কুকি, আমিও তাই অনুভব করি, প্রতিটি মুহূর্তে তোমাকে পেয়ে আমি অসম্পূর্ণ। তাদের চোখে ঝিলিক, হাসিতে কোমলতা এবং স্পর্শে গভীর আকর্ষণ। জাঙ্কুক হঠাৎ তেহেংয়ের হাতে হাত রেখে ধীরে ধীরে মাথা কাঁধে ঠেকালো। তেহেং হাত দিয়ে জাঙ্কুককে আরো টেনে নিল। ঘরে একটি মৃদু নীরবতা, শুধু বৃষ্টি এবং নিঃশ্বাসের মিলন। এই শান্তি, উষ্ণতা তাদের আবেগে আরো জোরালো করে তুললো। কুকি, তুমি জানো না তোমার হাসি কতটা গুরুত্বপূর্ণ, তেহেং বলল।
চোখে উজ্জ্বলতা আর কণ্ঠে কোমলতা। আমি হাসি কেবল তোমার জন্য, জাংকুক বলল লাজুক ভাবে। সে ধীরে ধীরে তেহেং এর গায়ে মাথা রেখে বসলো, হাতগুলো আলতো করে আটকে ধরলো। ঘড়ির কাঁটা এগোতে লাগলো, কিন্তু সবসময় যেন থেমে গেছে। প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে অনুভব করছিল, নিঃশ্বাস স্পষ্ট এবং চোখে দৃষ্টি, সবকিছু তাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করছে। তাই হঠাৎ করে, আমি জানি আমাদের এই সম্পর্ক কতটা বিশেষ। জাংকুক হেসে বলল, বিশেষ? হ্যাঁ, কিন্তু আমি চাই এটা আরো গভীর হোক। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাদের হাতগুলো আরো শক্ত করে ধরা, আরো চুমুন প্রথমে কপালে, তারপর চুমুনের নরম ধারা, সবকিছু তাদের মধ্যে আবেগের মধ্যে ঢেউ করলো। বৃষ্টি এখন ভারী হয়ে পড়েছে, জানালার কাছে ফোঁটা পড়ে, কিন্তু ঘরের ভিতরে উষ্ণতা এবং নিঃশ্বাসের মিলন আবেগকে আরো শক্তি করে তুলছে। জাংকুক চোখ বন্ধ করে, আমি চাই আমরা সবসময় একে অপরের কাছে থাকি। আমি চাই। তেহেং ফিসফিস করে বলল, এটাই আমাদের গল্প কুকি, আমাদের আবেগ, আমাদের স্পর্শ, আমাদের হৃদয়। হঠাৎ জাংকুক হালকা চুম্বন দিয়ে তেহেং এর ঠোঁটে কোণে স্পর্শ করলো, আর তেহেং হেসে বলল, কুকি তুমি কি জানো আমি তোমাকে কতটা চাই? জাংকুক লাজুকভাবে উত্তর দিল, আমিও চাই তোমাকে সব সময়। কিন্তু তাদের চোখ মিলল, নিঃশ্বাস মিলল, নিঃশ্বাসে নিঃশ্বাস, আর সময় যেন থেমে গিয়েছে। একে অপরের কাছে থাকা, হাত ধরা, হালকা হাসি, সবকিছু তাদেরকে আবেগকে আরো করে তুললো। ঘরের মধ্যে নীরবতা, শুধু নিঃশ্বাস এবং হৃদয়ের ধুকধুক। তারা দুজন বসে রইল, আর প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দিল যে ভালোবাসা মানে শুধু কথার মধ্যে নয়, স্পর্শ, হাসি, চোখে দৃষ্টি, নিষ্ঠাটের মিলন এবং সবকিছু গল্প বলে। হঠাৎ জানালার বাইরে হালকা বাতাস এসে দরজা খুললো এবং দুজন চমকে উঠলো। কি যেন এক নতুন রহস্য, নতুন টান তাদের সম্পর্কে আরো গভীর করে তুলবে। রাতের শহরের আলো জানালার কাছে প্রতিফলিত হচ্ছিল, আর ঘরের মধ্যে নরম সোনালি আলো ছড়িয়ে পড়েছিল। জাংকুক চোপায় বসে তেহেংকে দেখছিল। সে তার পাশে বসে হালকা চুম্বন দিয়ে জাংকুকে হাত ধরে রেখেছিল। সেই প্রথম চুম্বনের পর তারা তাদের অদৃশ্য আবেগে বেঁধে গিয়েছিল। তেহেং হেসে বলল, কুকি তুমি জানো আমি কখনো ভাবতে পারছি না যে এই সম্পর্ক এত গভীর হতে পারে। জাংকুক লাজুকভাবে হাতটা ধরে একটু শক্ত করে ধরলো। আমিও ভাবিনি, কিন্তু এখন আমি জানি আমি সব সময় তোমার কাছে থাকতে চাই, তুমি ছাড়া আমি কিছুই নই। ঘরের নীরবতা তাদের হৃদয়ের মিলনকে আরো প্রগাঢ় করে তুললো, আর তারা দুজন হাত মিলিয়ে বসেছিল, চোখে চোখ মিলিয়ে, নিঃশ্বাসের মিলন, হালকা হাসি আর নরম স্পর্শ, সবকিছু তাদেরকে আরো গভীর করে তুলছিল। হঠাৎ তেহেং জাংকুকের কাছে টানে নিল ধীরে ধীরে কোলে, কিন্তু আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো, সে ফিসফিস করে বলল। জাংকুক মাথা তেহেংয়ের কাঁধে বলল, আমি চাই না আমি তোমাদের সবসময় যেন শেষ না হয়। আমাদের হাত স্পর্শ শক্তভাবে মিলল, প্রতিটা স্পর্শ, প্রতিটি চুম্বন নরম, কোমল আর আবেগপূর্ণ। ঘরের মধ্যে বাতাস ভরে গেল প্রেমের উষ্ণতায়। ঘড়ির কাঁটা ধীরে এগোতে থাকলেও তারা দুজন সময়কে থামিয়ে রেখেছে। হঠাৎ জাংকুক ধীরে ধীরে তেহেং এর কাছে হাত রাখলো। তেহেং তুমি জানো আমি কখনো ভাবিনি যে কারো জন্য এতটা অনুভব করতে পারবো। তেহেং হেসে বলল, আমি জানি কুকি, আমিও এই অনুভূতি পাই। প্রতিটি মুহূর্তে তোমাকে পেয়ে আমি পূর্ণতা লাভ করি। বৃষ্টি জানালার কাছে পড়ছিল, আর ঘরের মধ্যে উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। তারা একে অপরের কাছে তাকালো, হাসছিল, আর চোখে ঝিলিক, মুখে লাজুক হাসি। হঠাৎ তেহেং কপালে হালকা চুম্বন দিল। আমি চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হয়। আমিও চাই, তেহেং বলল, কেবল আমরা একে অপরের কাছে। ঘরের নীরবতা, নিঃশ্বাস মিলল, হাতের স্পর্শ, চোখের দৃষ্টি, প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে অনুভব করছিল। তেহেং হঠাৎ জাংকুকের কানে ফিসফিস করে বলল, কুকি তুমি জানো আমি তোমাকে কতটা চাই? জাংকুক লাজুকভাবে বলল, আমিও চাই সব সময়। তাদের চোখে চোখ মিলল, নিঃশ্বাস মিলল, নিঃশ্বাসে হাতগুলো আরো শক্তভাবে মিলল। হঠাৎ তেহেং জাংকুকের মাথায় হাত রেখে ছড়িয়ে বলল, কুকি আমি চাই আমরা সবসময় একে অপরের কাছে থাকি। আমি চাই, জাংকুক বলল, এই সম্পর্ক রাতের শেষ আবেগ নয়, এটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরো সুন্দর করে তুলবে। বৃষ্টি ধীরে ধীরে ভারী হয়ে আসছিল, জানালার কাছে ফোঁটা পড়ছিল, আর ঘরের মধ্যে উষ্ণতা, হাসি, নিঃশ্বাসের মিলন, সবকিছু তাদের আবেগময় আরো শক্ত করে তুললো। তেহেং হঠাৎ বলল, কুকি আমি চাই তুমি আমার কপালে একটা হালকা চুম্বন দাও। হঠাৎ লাজুকভাবে হেসে বলল, কিন্তু তুমি কি জানো আমি কখনো এইভাবে চুম্বন দেইনি। আমি জানি, তেহেং ফিসফিস করে বলল, আর আমি চাই তুমি আমাকে দেখাও তুমি এমন অনুভব করছো। জাংকুক ধীরে ধীরে মাথা তুলে তেহেং এর কপালে চুম্বন দিল। সেই মুহূর্তে ঘরের উষ্ণতা আরো বেড়ে গেল, তাদের নিঃশ্বাস মিলল, আর হৃদয়গুলো যেন এক হয়ে গেল। ঘড়ির কাঁটা এগোতে থাকলেও তারা সবসময় থামিয়ে রেখেছে। হাতগুলো মিলল, চোখে দৃষ্টি মিলল, এবং সেই স্পর্শের মধ্যে আবেগের ঢেউ। হঠাৎ তেহেং বলল, কুকি তুমি জানো আমি চাই আমরা সবসময় একে অপরের কাছে থাকি। আমি চাই, জাংকুক বলল, এই সম্পর্ক
শুধু রাতের শেষ নয়, এটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলবে। হঠাৎ জানালার বাইরে হালকা বাতাস এসে দরজা খুললো। দুজন চমকে উঠলো। সে যেন এক প্রতিটি নতুন টান, রহস্য আর তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলবে। তাদের চোখে এক অন্যরকম উত্তেজনা, নিঃশ্বাস মিলল এবং চোখে চোখ মিলল, আর হাতের স্পর্শ সবকিছুই প্রেমের গভীরতা প্রকাশ করলো। ঘরে নীরবতা, বাতাসের হালকা শব্দ, বৃষ্টি ফোটার তালে হৃদয় ঝুঁকধুক। তেহেং, আমি চাই আমরা একে অপরের পাশে থাকি সবসময়। জাংকুক কণ্ঠে কোমলতা। আমি চাই। তেহেং তেহেং ফিসফিস করে বলল, আমাদের এই গল্প শুরু হয়েছে আর আমি এটি কখনোই শেষ হবে না। তাদের হাতগুলো একে শক্তভাবে মিলল, চোখে চোখ মিলল, আর সেই নীরবতা, স্পর্শ সবকিছু প্রেমের গভীরতা প্রকাশ করলো। যখন তারা একে অপরের কোলে মাথা রেখে বসেছিল, হাসি দিয়ে চোখে চোখ বন্ধ করে, তখন তারা বুঝলো এই ঘনিষ্ঠ মুহূর্ত তাদের ভালোবাসার আসল পরিচয়। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।